শ্রীমা সারদা দেবী। এই সৎগ্রন্থ পাঠ করছিলাম উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের এই পুস্তকের বধূ পর্ব ৩০ পাঠ করছি। শ্রীমায়ের ভৈরবীর প্রতি শ্রদ্ধার অভাব না থাকিলেও তাহার সহিত ঠাকুরের সহজ মিলনকে ভৈরবী কতকটা ঈর্ষার চোখে দেখিতে লাগিলেন। বহু পরিবারেই বধূ ও শ্বশ্রুর এই অবাঞ্ছিত সম্বন্ধ পারিবারিক জীবনকে বিষময় করিয়া তুলে। বর্তমান ক্ষেত্রে শ্রীমা অতীব নিরীহ প্রকৃতির ছিলেন বলিয়া ভৈরবী তাহার বিরুদ্ধে অভিযোগের কোনো অবসর খুঁজিয়া পাইলেন না, কিন্তু সে ঈর্ষা অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। তিনি শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দেহ প্রকাশপূর্বক তাহাকে সাবধান করিয়া দিতে লাগিলেন। সহধর্মিণীর সহিত অবাধ মিশ্রণের ফলে তিনি সাধক জীবনে পতন বরণ করিতেছেন মাত্র। সিদ্ধগুরু তোতাপুরী প্রজ্বলিত বহ্নি সদৃশ যাহাকে এই বিষয়ে নিঃসংকোচিত্তে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করিয়াছিলেন, স্নেহান্ধা ব্রাহ্মণী তাহাকে স্বীয় অঞ্চলে ঢাকিয়া রক্ষা করিতে অগ্রসর হইলেন। তিনি বুঝিতে পারিলেন না যে এই বৃথা চেষ্টায় তিনি জ্বলিয়া মরিবেন। তিনি দেখিয়াও দেখিলেন না যে পটভূমিকা পরিবর্তিত হইতেছে। কিশোরী সারদা দেবী ক্রমে শ্রীরামকৃষ্ণের সাধনার উত্তরাধিকারিণী রূপে জগতে মাতৃত্বের মহিমা প্রচারের জন্য প্রস্তুত হইতেছেন। আর লীলা বিগ্রহবান ভাব ঘনতনু শ্রীরামকৃষ্ণ তাহা বিদিত থাকিয়া সহধর্মিণীকে তদনুযায়ী প্রস্তুত করিতেছেন। সে উচ্চ তত্ত্ব হৃদয় উদ্ভাসিত না হওয়ায় ভৈরবী স্বয়ং মর্মপীড়িতা হইয়া অপরকেও বিব্রত করিতে লাগিলেন। পরে তিনি নিজ দোষ বুঝিতে পারিয়া ঠাকুরের নিকট ক্ষমা চাহিলেন এবং তাহার অনুমতি লইয়া কাশীধামে চলিয়া গেলেন। ইহার পর ভৈরবীর সহিত শ্রীমায়ের নরলীলার আর কোনো সম্বন্ধ রহিল না।